আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতপুর খবর অকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা উনিলাকা খবর শিরোনাম। মানুষের কথা চিন্তা করিয়া প্রজেক্ট বানাইলে শেখ হাসিনায় খাম করিয়া দিতে ফিচাইতা নাই, কইছেন পরিকল্পনা মন্ত্রী। বিয়ানীবাজারের সুরখায় 2 সিএনজির মাঝে সামনাসামনি দাকিয়া লাগিয়া মারা গেছেন 2 ময়ূরগড়ের বোন। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন ট্রাক টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। টার্মিনাল বানাইতে খরচ হয়েছে 25 কোটি টাকা। জৈন্তাপুরের ইয়াবা ব্যবসায়ী অগলে মারিয়া 6 পুলিশে জখমি করছে, পুলিশে বান্ধিছে 3 জনরে। সেবার মাস অক্টোবর উপলক্ষে সিলেট লায়ন্স ক্লাবের র্যালি আলোচনা সভা। সিলেটও ফয়লাবারর লাগান শুরু হয়েছে কাউন্সিলর আফতাব হোসেন খান দিনদাইত মিনিবার ফুটবল টুর্নামেন্ট। মিডিল ইস্টর কাতার কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আহমদ জাহেদর ফয়লা মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া হয়েছে। অত সময় শুনছিল শিরোনাম, অহন হুনুকা বিস্তারিত। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিও কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সিলেটের উন্নয়ন চাইন। তান কাছ থেকে কোনো প্রজেক্ট লইয়া গেলেও জিকাইন ই প্রজেক্টর মানুষের কিতা লাভ হইব, মানুষের লাভ হইব শুনলেও তাইন প্রজেক্ট ফাঁস করে দিলাইন। ও কারণে সিলেটের উন্নয়ন লইয়া বেশি চিন্তা করা লাগতো না, মানুষের লাভর কথা চিন্তা করিয়া প্রজেক্ট বানানি লইয়া গেলেও শেখ হাসিনায় কাম করিয়া দিবা। সিটি কর্পোরেশনও চাইলে এই সুবিধা নিতা পারবা। শনিবার বিয়ালে সিলেট সিটি কর্পোরেশনের সিলেট নগরীর উন্নয়ন কর্মকাণ্ড লইয়া এক মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তৃতাত পরিকল্পনা মন্ত্রী এই কথা কইছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আর প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় সভাত কাউন্সিলর অগলোর মাঝে বক্তব্য রাখেন আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, তৌফিক বক্স লিপন আর অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজে। এছাড়া উপস্থিত আসলা চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, সচিব বদরুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলর অকল। সিলেটের বিয়ানীবাজারের সুরখায় 2 সিএনজির লগে সামনাসামনি ধাক্কা লাগিয়া 2 ময়ূরগড়ের বোন মারা গেছেন। শনিবার বিকেল 12টার দিকে এই অ্যাক্সিডেন্ট হয়। মারা যাওয়া 2 জন ওইরা বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের সারবাই মাইজর ফারার তাহমিনা আক্তার আর তান ময়ূরগড় বোন তিন্নি বেগম। তাহমিনায় বিয়ানীবাজার সরকারি কলেজে ফরেন আর তিনিয়ে ফরেন ক্লাস 3। অ্যাক্সিডেন্ট আরও 4 জনে দুঃখ পাইছেন। তানরে উসমানী হাসপাতালও ভর্তি করা হয়েছে। মারা যাওয়া 2 বোনের লাশ উদ্ধার করে উসমানী হাসপাতালের মর্গত ফাটাইছে পুলিশে। আমার 2টা বাগনি, একটার বাড়ি বড়লেখা বর্ণি, একটা বাড়ি বিয়ানীবাজার কাকরদিত। তো তারা সিলেট আওয়ার পথে বিয়ানীবাজার নামক স্থান সদাকালের কারণে 2টা সিএনজি মুখামুখিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার 2টা বাগনি মারা গেছে। সিলেটের সিটি কর্পোরেশনের মালিকানাধীন ট্রাক টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ সুরমার ফারাইট সহ 25 কোটি টাকা দিয়ে ই টার্মিনাল বানানো হয়েছে। শনিবার বিয়ানে ই টার্মিনাল উদ্বোধন করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিএ। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাত পরিকল্পনা মন্ত্রীও কইছেন টার্মিনাল ওয়াই সিলেট শহরের রাস্তার খান্দাত আর ট্রাক থামাই রাখা লাগতো নাই। টার্মিনাল ট্রাক রাখলে শহরের যানজটও কমব, ড্রাইভার হেল্পার অকলেরও আরাম হইব। টার্মিনাল ঠিকঠাক মতো ট্রাক রাখা হইলে সরকারে চিন্তা করব ইকান্নর উন্নয়নের লাগি আর টেকা দেওয়া যায় কিনা। এই সময় উপস্থিত আসতা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, রেজওয়ান আহমেদ ছাড়াও আরও বহুত মানুষ। বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশের সকল কিছু উন্নত করতে চাই, এইটা আমাদের ঘোষণা। সুতরাং এখানেও পর্যায়ক্রমে শুধু এই নয়, আরও আগামীতে আরও উন্নত হবে। মেয়র মহোদয় যেভাবে বলেছেন বাড়াতে চান, আমরা তার সঙ্গে আছি। তবে এইটার ব্যবহার আগামী কয়েক মাস আমরা দেখব, তিনিও দেখবেন, আমরাও দেখব। ব্যবহারটা যদি যথার্থ হয়, এখানে খালি পড়েছে কিন্তু ট্রাক অন্য জায়গায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে। কাউন্সিলর মহোদয় আছেন, তিনিও দেখবেন। যাদের জন্য করলাম জনগণের অর্থে, তারা যদি এটা ইউজ না করে তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তী পদক্ষেপের আগে চিন্তা করতে হবে। আর আরেকটি বিষয় যেটা বলেছি, আবারও বলছি, প্রত্যেকটি টাকার হিসাব মেয়র মহোদয় রাখবেন, আমাকে রাখতে হবে, কারণ জনগণের কাছে হিসাব তুলে ধরতেই হবে। সিলেটের জৈন্তাপুরে ইয়াবা ব্যবসায়ী অকলে মারিয়া 6 পুলিশে জখম করছেন। পুলিশও এই সময় 3 জনরে বান্ধিছে। শনিবার তানরে কোর্টও তুলিয়া জেলো ফাটানি হয়েছে। শুক্রবার রাত 9:30টায় জৈন্তাপুরের সাইট্রাস গবেষণা কেন্দ্রের সামনে 30 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীরে আটক করছে পুলিশে। এই সময় মাদক ব্যবসায়ী সাঙ্গপাঙ্গ আর তান পরিবারের মানুষে পুলিশের উপরে হামলা চালাইন। হামলায় পুলিশের 6 সদস্য আহত হইন। ইবাইদি পুলিশও 3 জনরে বান্ধি দিছে। তাইনতে নইলা জৈন্তাপুরের নিজফাট কমলাবাড়ির মরুম আব্দুল কাদির মেম্বারের ফুয়া জামাল উদ্দিন, তানবাই কামাল উদ্দিন আর আব্দুল হান্নান।
সেবার মাস অক্টোবর উপলক্ষে সিলেট ও রেলি করছে লায়ন্স ক্লাব সিলেট বেইজে। শনিবার বিয়ান 10টা সিলেট শহীদ মিনার সামনে তাকে রেলি বার করিয়া নয়া সড়ক মানিকপুরের রোডর লায়ন্স শিশু হাসপাতাল গিয়া শেষ হয়। বাদে লায়ন্স শিশু হাসপাতাল হল রুমও 100 হয়েছে। লায়ন্স ক্লাব অফ সিলেট বেইজর চেয়ারম্যান লায়ন হেলেন আহমদর সাহায্যে সহযোগিতায় এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলাম লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা 315B1 এর গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন MGF। তাইন কইছেন লায়নরা কোনো যত স্বার্থ ছাড়া মানুষের সেবা করিয়া যার। তাইন দেশের সকল লায়ন্স ক্লাবের সদস্য দেশের খামর একযোগে লাগার লাগি পরামর্শ দিছেন। অক্টোবর সার্ভিস সিলেট বেইজের চেয়ারম্যান লায়ন হেলেন আহমদের সভাপতিত্বে আর লায়ন আব্দুল মুহিতের পরিচালনায় সভাত বিশেষ অতিথি বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা 315B1 আর 5-22 ডিস্ট্রিক্ট গভর্নর দেওয়ান নাসিরুল হক APMGF, সেকেন্ড ভাইস গভর্নর শাহিনা রহমান MGF। বক্তব্য রাখেন লায়ন ডাক্তার আজিজুর রহমান আর লায়ন আসমা কামরানে। অনুষ্ঠানে সিলেটের 9টা লায়ন্স ক্লাবের চেয়ারম্যান লায়ন হেলেন আহমদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট হয়েছে। সিলেটে পয়লা বড় লাগান শুরু হয়েছে কাউন্সিলর আফতাব হোসেন খান দিন রাত মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাত 9টাত শহর জালালাবাদ মাঠও টুর্নামেন্টের উদ্বোধন করছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানে। সমাজসেবক লল্লিক আহমদ চৌধুরী সভাপতিত্বে আর নৌশেরান চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার, ইয়ারপুর থানার ওসি শাহাদাত হুসাইন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী লীগের সভাপতি শোয়েব চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবী লীগের সহসভাপতি মুজিবুর রহমান মালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, যুক্তরাজ্য প্রবাসী নেতা নিজামুদ্দিন আহমদ সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। টুর্নামেন্টের পয়লা খেলাত বেনিবাজার দুবাগর সোনালী অতীত ফুটবল ক্লাবে 1-3 গোলে আড়াই, আরাফাত 1-10 বাদাম বাগিচায়। এখন হুনুকা প্রবাসর খবর। মিডিল ইস্টের কাতার ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ জাহেদের পয়লা মৃত্যুবার্ষিকী কুলাউড়া কাতার প্রবাসী মুরুম সালেক মিয়া আর বুয়েটের ছাত্র আবরার ফাহাদর রুর মাগফিরাত কামনা করিয়া দোয়া করা হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার ন্যাশনাল মিশর হোটেলও এই দোয়ার আয়োজন করা হয়। কাতার থেকে সাংবাদিক MA সালামে জানাইছেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাতারের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন রেনুর সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে আলোচনাত অংশ নেই সাংগঠনিক সম্পাদক রুবেজ আহমদ রুবেল, সমাজসেবক ফখর উদ্দিন, মুশাহিদ আলী আল, মিসবাহ উদ্দিন চৌধুরী, এনামুজ্জামান এনাম, আহমদ মালেক, জামাল আহমদ, আব্বাস উদ্দিন, শুয়েব তালুকদার, পঙ্কি মিয়া, MA সালাম। এছাড়া উপস্থিত আসলাম বদরুল ইসলাম, আব্দুল মান্নান, আবু ফয়েজ, শফিক তালুকদার সহ আরও বহুত। দোয়া ফরাইছেন সালাউদ্দিন আহমেদে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।